হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা হচ্ছে আজকে রাতে ডিনারে কি হচ্ছে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, তার সাথে একটু রেসিপিটাও শেয়ার করব। তো চলো দেখা যাক কি বানাচ্ছি। আজকে বানাবো গার্লিক বাটার চিকেন আর পরোটা। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো। তো একবারে চলো রান্নাঘরে দেখা হচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম পরোটা করব, কিন্তু ভাবলাম পরোটার মধ্যে একটু নতুন কিছু করা যাক। তো পরোটার মধ্যে একটু রসুন, তোমরা দেখতেই পেয়েছো কী কী দিচ্ছি, দেখতেই পাবে কী কী দিচ্ছি। তো চলো পরোটা একটু অন্যরকমভাবে আজকে একটু ট্রাই করা যাক, প্রথমবার ট্রাই করছি। আর ময়দাটা মেখে নিই, কী কী দিচ্ছি তোমরাও দেখো। এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়েছিলাম। আমি 3 জনের মতো পরোটা করছিলাম। তো এবার ময়দার মধ্যে একটু রসুন বাটা, তারপর একটু ধনেপাতা কুচি, একটু নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে নরম করে মেখে নেব ময়দাটা। যেমন পরোটা বানাই তার সাথে আমি শুধু রসুন আর ধনেপাতাটাই অ্যাড করেছি। দিয়ে আমি এখানে ঠান্ডা জল দিয়েই মাখছি, তোমরা পারলে গরম জল দিয়েও মাখতে পারো, আরও সুন্দর সফট হবে পরোটাটা। তো এবার ভালো করে একদম নরম ডো একটা মেখে আমি বেশ আধ ঘন্টার জন্য রেখে দেবো। ব্যাস আমার ময়দা মাখা কমপ্লিট। এবার হবে হচ্ছে গার্লিক বাটার চিকেন। তো বাটার চিকেনটা একটু সলিড পিস দিয়ে করলে ভালো হয়, বোনলেস পিস দিয়ে। তো আমার কাছে বাড়িতে এই চিকেনটাই ছিল, নর্মাল মাংস বানানোর জন্য আনা হয়েছিল। তো আজকে ইচ্ছা করলো, বরেরও খুব ইচ্ছা যে আজকে বাটার গার্লিক চিকেন, মানে একটু চিকেনের অন্যরকম খাবে, এক রকমের কষা খাওয়ার আর ইচ্ছা করছে না। তো তো নতুন একটা রেসিপি ট্রাই করছি, এটা আগেও করেছি, বেশ ভালো হয় বোনলেস চিকেনে। তো এবার চিকেনের মধ্যে বোন আছে এরকম চিকেন দিয়েই করবো, বাড়িতে যা আছে সেটা দিয়েই ম্যানেজ করতে হবে। তো যদি আর এই শীতকাল মানেই তো খালি উল্টো পাল্টা খাওয়া। তো চলো দেখতে থাকো, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন কি হচ্ছে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। এখানে আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটু রসুন বাটা, অল্প করে নুন আর 1 চামচ ময়দা দেব, দিয়ে একটু সাদা তেল দেব, কিছুটা সাদা তেল, প্রায় 1 চামচের মতো সাদা তেল দিয়ে এটা ভালো করে মিক্সড করে রেখে। তো আমি এখানে ম্যারিনেটের সময় গোলমরিচ দিতে ভুলে গেছিলাম, তো এখানে গোলমরিচটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু কিছুক্ষণ রেখে দেবো মিশিয়ে। তো চলো এবার রান্নায় যাওয়া যাক। প্রথমে গ্যাসটা জ্বালাবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে যাবে, তখন এবার তোমরা রান্নায় ফোকাস করো। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা বাটার দিয়েছি। একটু গরম হলে আমি চিকেনগুলো সব ভেজে নিচ্ছি, একা একা আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। আর চিকেনটা যাতে ভালোভাবে কুক হয়, ভেতরটাও যাতে খুব ভালোভাবে ভাজা হয়, তো একটু ঢেকে দেব। ঢেকে দিলাম, ওটা আস্তে আস্তে হতে থাক। তো চলো এদিকে আমি পরোটাগুলো বেলে নিই। তো আমি এই যে ময়দাটা নিয়ে চলে এসেছি, খুব সুন্দরভাবে এটা মেখে প্রায় আধ ঘন্টার মতো রাখা ছিল। খুব সুন্দর একটা নরম একটা ডো তৈরি হয়েছে, এটা আমি আরেকটু ভালো করে মেখে নেব। এবার আমি লেচি কেটে নেব, খুব বেশি মোটা করবো না একদম, আবার খুব বেশি পাতলাও করবো না। এই যে এরকম সাইজ করলাম, নর্মালি যেমন পরোটা হয়। তো বেশ খানিকগুলো আমি লেচি করে নেব। ব্যাস আমার লেচি করা ডান। তো চলো এবার একটু চিকেনটা নাড়িয়ে দিই। তো চিকেনটা আমি নাড়িয়ে দিয়েছি, আর একটু ভাজা হবে। তো আমি এবার পরোটাগুলো একটু বেলে নিই, তোমরা দেখতে থাকো। আমি এখানে ময়দা দিয়ে বেলবো না, একটু সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে এগুলো বেলে নেবো, একটু করে তেল লাগিয়ে বেলে নেবো। আমি খুব একটা পরোটা বেলতে পারি না, তো
যেরকম বেলছি ওরকমই দেখো। তো এই যে আমার পরোটা খুব একটা খারাপ শেপ হয়নি, পরোটার মতোই দেখতে হয়েছে। তো ফটাফট এগুলো বেলে নিই সব কটা। চলো দেখো। চিকেন ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। খুব একটা ডিপ ফ্রাই করিনি, এবার আমি তুলে নেবো। এই দেখো, খুব একটা ডিপ ফ্রাই করে ভাজিনি, এবার আমি সব কটা তুলে নেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পরোটাও বেলা হয়ে গেছে। আমি পরোটাগুলোও ভেজে নিচ্ছি, বেশ দু পিঠ একটু ভালো মতো হালকা করে সেকে তার মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি চিকেনের গ্রেভিটা করব, তার জন্য আমি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে একটু বাটার দিলাম। বেশ ভালো করে বাটারটা একটু গরম করে তার মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি। তোমরা পারলে রসুন কুচি দিও, তাতে আরও ভালো হবে। আমার রসুন বাটা ছিল তাই আমি বাটা দিয়েছি। তার মধ্যে দিলাম হচ্ছে 1 চামচ ময়দা, তার মধ্যে দিলাম বেশ খানিকটা গোলমরিচ। এতে তো আর কোনো ঝাল অ্যাড হচ্ছে না, তো গোলমরিচটা একটু বেশি করে দেবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ লেবুর রস। আমার যেহেতু চিকেনটা অল্প তার জন্য আমি হাফ দিলাম। তার মধ্যে দিলাম হচ্ছে অরিগানো, নুন সামান্য, টেস্ট ওয়াইজ তোমাদের টেস্ট মতো নুন দেবে। তার মধ্যে দিয়ে দিলাম জল, আমি এখানে গরম জল দিয়েছি, 1 কাপ গরম জল। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়েছে। তার মধ্যে চিকেনগুলো দিয়ে একটু ঢেকে দিলাম। এখানে আমার চিকেন অলরেডি ডান, ভালোভাবে ভাজার সময় খুব ভালো সিদ্ধ হয়ে গেছিলো। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নেব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরাও দেখো লুকসটা কেমন হলো। এই যে আমার আজকের ডিনার, বাটার গার্লিক চিকেন আর গার্লিক পরোটা। বাহ, নামটা বেশ ভালোই দিলাম, গার্লিক পরোটা বাটার গার্লিক চিকেন। তো কেমন হলো বলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। চলো টাটা, গুড নাইট।